বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কবর এই শব্দটি শুনলেই মনে একটি গভীর নীরবতা নেমে আসে। এটা শুধু মাটির নিচে একটি গর্ত নয়, বরং আমাদের জীবনের চিরন্তন সত্যের একটি আয়না, যেখানে ধন সম্পদ ক্ষমতা সৌন্দর্য সবকিছু থেমে যায়। একা থাকে শুধু আমাদের আমল, আমাদের কর্ম। ভাবুন তো, আজ আমরা হাসি আনন্দে মেতে আছি, দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, কিন্তু কালকে জানে হয়তো আমাদের ঠিকানা হবে সেই অন্ধকার নির্জন কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো, কারণ তা সকল আনন্দ নষ্ট করে দেয়। এই স্মরণটা কষ্ট দেয়, কিন্তু এটাই তো আমাদের জাগিয়ে তোলে, মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী। কবর জান্নাতের বাগানও হতে পারে, আবার জাহান্নামের গর্ত। যে আমল নিয়ে যাব সেই আমলই সঙ্গী হবে আমাদের। সেখানে কোনো বন্ধু, কোনো পরিবার নয়, শুধু একাকী মন, কান্না, কেরের প্রশ্ন, কবরের চাপ, আযাব বা শান্তি সবই নির্ভর করে দুনিয়ার জীবনের ওপর। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু নিজের মৃত্যুর কথা সে ভুলে যায়। যখন প্রিয় কেউ চলে যায়, কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলি, মনে হয় আর কিছুই বাকি নেই, কিন্তু সেই কান্না আমাদের শেখায় জীবনটা কত ছোট, কত আজব। আজ তুমি অন্যের কবরের ফুল দিচ্ছ, কাল অন্যরা তোমার কবরে দেবে। তাই আজই সময় ভালো কাজ করার, ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে ফিরে আসার। কবর নীরব, কিন্তু তার নীরবতা অনেক কথা বলে। এটা বলে, প্রস্তুত হও, আমি তোমার অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের সবাইকে কবরের শান্তি দিন, আযাব থেকে রক্ষা করুন। আমিন।